হরে কৃষ্ণা। কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ঘরোয়াভাবে হলুদ চাউমিন। আজকাল আমরা অনেক রকমের চাউমিনই খেয়ে থাকি, কিন্তু ছোটবেলায় একদিনের জন্য এই চাউমিন স্কুলে নিয়ে যায়নি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। চটজলদি চাউমিন তৈরির ক্ষেত্রে এই রেসিপিটাই কিন্তু সবার প্রথমে মাথায় আসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে এই চাউমিনটা কিভাবে তৈরি করা হয়। প্রথমেই চাউমিনটাকে সিদ্ধ করতে দেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি, আর জলের মধ্যে বিন্দু হয়ে আসলে চাউমিনটাকে দিয়ে দেব। প্যাকেটের মধ্যে যেরকম চাউমিন থাকে আমি ওরকমই সিদ্ধ করতে বসিয়েছি। আলাদা করে আমি আর চাউমিনটাকে ভেঙে ব্যবহার করি না, এমনিতেই চাউমিন নাড়াচাড়া করার সময় ভেঙে যায়। সব ধরনের চাউমিন সিদ্ধ করতে এক সময় লাগে না, তবে চাউমিন সিদ্ধ করার ক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দিতে হবে। জলের পরিমাণ কম দিলে কিন্তু চাউমিন একটু সিদ্ধ হয়ে এলেই জলটা কমে গিয়ে চাউমিন গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই জল ব্যবহার করেছি, যাতে চাউমিনটা সিদ্ধ হয় আর গলেও না যায়। তো এক পর্যায়ে আমি দেখে নিলাম চাউমিনটা আমার ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সাথে সাথেই চাউমিনের জলটা ঝরিয়ে নেব। গ্যাস বন্ধ করার পর একটু অপেক্ষা করা যাবে না, সাথে সাথে চাউমিনের জল ঝরিয়ে নিতে হবে। আর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে চাউমিনটা ওভারকুক না হয়ে যায়। এছাড়াও এই সিম্পল চাউমিনটা বানাতে আমার লাগবে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেওয়া আলু, কারি পাতা আর কাঁচা চিনেবাদাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দেব। যে কোনো রকমের চাউমিন রান্নার ক্ষেত্রে সর্ষের তেলের বদলে সাদা তেল ব্যবহার করাই ভালো। তো প্রথমে তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কার কারি পাতা ফোড়ন দিয়ে দেব। চাউমিনে কারি পাতা দেওয়া পুরোপুরি অপশনাল, তবে কারি পাতার ঘ্রাণ ভালো লাগলে একবার দিয়ে দেখতে পারেন। কারি পাতা দিয়ে এই চাউমিনটা আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। তো এখন ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে নিচ খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাদাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। বাদাম আলু দিয়ে এই চটজলদি চাউমিন কে কীভাবে বানায় আমার তা জানা নেই, তবে আমার মা যখন এটা তৈরি করে একটু চিনি দিয়ে দেয়, যাতে চাউমিনটা একটু মিষ্টি স্বাদেরও হয়। তো আমিও সেভাবেই করেছি।
এটা খাওয়ার সময় কিন্তু নুন, ঝাল এবং মিষ্টিটা একদম সম পরিমাণেই লাগবে, কোনোটাই খুব একটা অতিরিক্ত হয়ে যাবে না। তো এবার খুব ভালো করে হাই ফ্লেমে চাউমিনটাকে ভেজে নেব। তো চাউমিন আমার একদম তৈরি হয়ে গেছে। তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি।